হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব স্টিমিটিল এমডি 5 mg ট্যাবলেটটির সম্পর্কে। আজ জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন আমাদের ব্যবহার করার জন্য, এর সঠিক ডোজ কী 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 সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদান, সেটি কিভাবে কাজ করে আমাদের শরীরে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো অ্যাবোট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির স্টিমিটিল এমডি 5 mg ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো প্রোক্লোরপেরাজাইন ম্যালিয়েট মাউথ ডিসলভিং ট্যাবলেট, যেটি একটি ফার্স্ট জেনারেশনের অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করে থাকেন এটিকে ব্যবহার করার জন্য আমাদের? তো এর যে মেন ইউজ, এর যে মুখ্য ব্যবহার, সেটি হলো নজিয়া ও ভমিটিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যখন বমি এবং বমি বমি ভাব দেখা দেয়, তখন ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন আমাদের ব্যবহার করার জন্য। এছাড়াও মাথা যন্ত্রণা, মাথা ঘোরার ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া সিজোপেনিয়ার পেশেন্টদের এই ট্যাবলেটটিকে ট্রিটমেন্ট হিসেবেও কখনো কখনো ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তো কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি, এর মোড অফ অ্যাকশান কী? তো আগেই বললাম, এর যে মেন সল্ট, যেটা হলো প্রোক্লোরপেরাজাইন, যেটি একটি ফার্স্ট জেনারেশনের অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এটি কী করে, আমাদের মস্তিষ্কে থাকা যে ডোপামাইন রিসেপ্টর, সেই ডোপামাইন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। অর্থাৎ আমাদের মস্তিষ্কের ডোপামাইনের লেভেলের ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও আমাদের মস্তিষ্কের যে ভমিটিং সেন্টার থাকে, সেই ভমিটিং সেন্টার পর্যন্ত আমাদের শরীর থেকে সেই নজিয়ার মেসেজকে পৌঁছাতে দেয় না। এইভাবেই কাজ করে এই উপকরণটি। তো এর সঠিক ডোজ কি, কোন ডোজে খেলে আপনি এই ট্যাবলেটটি সঠিক উপকার পাবেন? তো দেখুন, একজন রোগীর ডোজ নির্ভর করে তার শরীরের কন্ডিশনের উপর, তার রোগের সিভিয়ারিটির উপর, তার শরীরের ওজনের উপর, তার বয়সের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তাই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটিকে ব্যবহার করলে সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তাই কখনোই সেলফ মেডিকেশন করবেন না, একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করার পরেই মেডিসিনটিকে ব্যবহার করবেন। এছাড়াও প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা যে ডোজটিকে ফলো করে থাকেন, একটি করে ট্যাবলেট দিনে 2বার ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন কী কী সাইড ইফেক্ট আসতে পারে? এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো আসতে পারে, যেমন হচ্ছে ঘুম ঘুম ভাব আসতে পারে। তাছাড়া আমাদের ত্বকে উদ্বেগ দেখা দিতে পারে, মুখে শুষ্কতা ভাব আসতে পারে, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো আপনার ক্ষেত্রে এগুলো ছাড়াও যদি অন্য কোনো সাইড এফেক্ট লক্ষ্য করা যায় এবং সেটি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে ট্যাবলেটটিকে বন্ধ করে দিয়ে ব্যবহার করা, দ্রুত একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। আর যদি আপনার লিভার বা কিডনি রিলেটেড কোনো বড় ধরনের ইস্যু থাকে, সেক্ষেত্রে ট্যাবলেটটিকে ব্যবহার না করাই ভালো, এবং অ্যালকোহলের সাথে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না, এবং এই ট্যাবলেটটিকে ব্যবহার করাকালীন ড্রাইভিং করা যাবে না। এই সব নিয়মকানুন মেনে এই ট্যাবলেটটিকে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল স্টিমিটিল এমডি 5 mg মাউথ ডিসলভিং একটি ট্যাবলেট সম্পর্কে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।